আজ সারা দুপুরবেলা আমি টেনশনে পাগল হয়ে যাচ্ছিলাম যে আজকে হাসবেন্ড বাসায়, তাহলে আমি তার জন্য দুপুরে কি রান্না করে সামনে দিব। তার কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছে, গত 3 দিন যাবৎ বাজারঘাট কিছুই করা হয় না, নিচে যায় না, বাজারও করতে ইচ্ছে করে না। তো আমি এখন খুব ভাবনা চিন্তা করে যে কি রান্না করব, তখন হঠাৎ করে মাথায় আসলো ফেসবুক স্ক্রল করতে করতে দেখি যে বিভিন্ন খাবারের রিভিউ দিচ্ছে। তো আমার একটু লোভী মনটা চাইলো, ইস এই খাবারটা যদি এখন রান্না করতে পারতাম, জামাইয়ের সামনে যদি দিতে পারতাম অনেক ভালো লাগতো। তার আগে একটা কথা বলি, লোভটা আমার হলেও আমার মনে হয় জামাইকে যদি নিজে না খাই খাওয়াতে পারি যে কোনো খাবার, আমার মনে হয় বেশি আমার তৃপ্তি লাগে। নিজে খাইলে যতটা না তৃপ্তি পাইতাম, সেই মানুষটাকে যদি সেই খাবারটা দিতে পারতাম অনেক ভালো লাগতো। তো এখন দেখি হাঁসের মাংসের রিভিউ আসতেছে, তো প্রায়ই আমরা বিভিন্ন খাবারের রিভিউ দেখি, এক কামড় খেয়ে এত এত সুন্দর সুন্দর রিভিউ দেয় যে হচ্ছে ওয়াও, জাস্ট ভেতরে জুসি, ওপরে ক্রিস্পি, এরকম অনেক অনেক এত ঝাল ঝাল হাঁসের মাংস, উফ কি দারুণ, এরকম বিভিন্ন রকমের হচ্ছে দেয়, রিভিউ দেয়। তো হঠাৎ করে ঝাল ঝাল হাঁসের মাংস, এই রিভিউটা দেখে আমার তো জিভে জল চলে আসলো। চিন্তা করলাম, এই রান্নাটা আজকে দুপুরবেলা যেহেতু বাইরে বৃষ্টি, খিচুড়ি আর ঝাল ঝাল হাঁসের মাংস তো ভালোই হয়। এদিকে জামাই মোটেও ঝাল খায় না, ঝাল 2 চোখে দেখতে পারে না। আর আমি আগে প্রচুর ঝাল খেকো ছিলাম, কিন্তু আমার বাচ্চাটা হওয়ার পর থেকে ওর জন্য রান্না করি ঝাল ছাড়া, এই আমিও অভ্যস্ত হয়ে গেছি, এখন আর কেন জানি আগের মতো ঝাল খেতে পারি না। তো যখন রিভিউ দেখেছি আর তারপরে আমি ইউটিউব সার্চ করলাম যে হাঁসের মাংস কীভাবে রান্না করব, তো ওখানে বেশ কয়েকটা ইউটিউবার এখানে বলছে যে হাঁসের মাংসটা একটু ঝাল ঝাল করে রান্না করতে হয়, একটু টেস্ট হয়, আর বেশি ঝাল দিলেও অত বেশি ঝাল ঝাল মনে হয় না। তো আমি তাদের পাম শুনে আমি জাস্ট, বাসায় খুব একটা মাংস ছিল না, হাঁসের একটা মানে গলা ছিল, আর গলার সাইড থেকে একটু সামান্য ঘাড়ের একটু মাংস ছিল, এইটুকু দিয়েই ভাবলাম যে দুপুরবেলা হয়ে যাবে। আমি এমন ঝাল দিয়ে রান্না করছি, এত মরিচ দিছি, মরিচের গুঁড়া যে মাথা নষ্ট। যখন রান্না শেষ হয়েছে আমি জাস্ট একটু চেখে দেখছি, পুরো মনে হচ্ছে আমার ব্রেন মগজ সহ ধরে গেছে, এত ঝাল। সত্য কথা বলতে আমি তার কিছুক্ষণ আগে জাস্ট একটু অতিরিক্ত চিনি দিয়ে একটু চা খেয়েছি। আমি খুব বেশি চায়ে চিনি খাই না, কিন্তু হঠাৎ করে হাজব্যান্ডের জন্য চা বানাতে গিয়ে চায়ে চিনিটা বেশি হয়ে পড়ছে, তো ওইটা আমি ভাবছিলাম নষ্ট করব, কষ্ট করে বানিয়েছি, খেয়ে ফেলি। তো এই কারণে যখন আমি হাঁসটা চেক করেছি রান্নার পরে, তখন অনেক বেশি ঝাল লেগেছে। যখন আমি ভাতের সাথে খেয়েছি তখন মোটেই ঝাল লাগেনি, মোটামুটি আসলেও ঝাল ঝাল মাংস অনেক বেশি মজা লাগে। তো হচ্ছে আজকে এইটাই তো রান্না করেছিলাম। আর রান্নার যে প্রস্তুতি দেখছেন, আপনারা কীভাবে রান্না করেন আমি জানি না, তবে আমি আমার মন গড়া একটা রান্না করলাম আর কি। তো খেতে কিন্তু মন্দ হয়নি, আমার কাছে খুবই ভালো লাগছে। দুপুরবেলা খেয়ে এমন টায়ার্ড হয়ে গেছি যে ফুল 1 ঘন্টা ঘুম দিছি, দিয়ে হচ্ছে এখন রিল্যাক্স করে এই যে ভয়েস ওভার দিয়ে ভিডিও আপলোড করব। আর আমার হাজব্যান্ডও কিন্তু অনেক বেশি প্রশংসা করেছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার, তাই না?